নমস্কার, আপনার সময় আমার গল্পের চ্যানেলের আপনাদের ভ্রমণ সঙ্গী সোমেন আবারও আরেকটি ভিডিওর মাধ্যমে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমার ভিডিওর গল্পের গন্তব্য কোণারক সূর্য মন্দির। সামনেই পুরীর জগন্নাথ দেবের রথ উৎসব, আর সেই রথ উৎসবকে কেন্দ্র করেই সারা ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন জায়গাকার মানুষের সমাগম হবে এই স্থলে। আর পুরীর জগন্নাথ দেবের মন্দির সহ জগন্নাথ দেবের দর্শনের পর পুরী থেকে মাত্র ৩৫ কিলোমিটারের দূরত্বেই আরেকটি বিশ্বের ঐতিহ্যবাহী ও ভারতের ৭টি বিস্ময়ের মধ্যে অন্যতম আরেকটি স্থান এই কোণারক মন্দির। তা সকলের জানা থাকলেও এই সম্বন্ধে অনেকেরই ধারণা নেই যে এই সূর্য মন্দিরে সূর্যদেবের কোনো বিগ্রহই নেই, এমনকি এই মন্দির অভিশপ্ত। আর তা কেন, সে বিষয়েই আজকে ভ্রমণের মূল বিষয়বস্তু। তাহলে চলুন কোণারকের সূর্য মন্দির ঘুরতে ঘুরতে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। মূলত ১৩০০ শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণারক শহরে এই মন্দির অবস্থিত। এই মন্দির ১২৫৫ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দির নির্মাণ করেছিলেন। মন্দির নির্মাণ করলেও এই মন্দিরে বিগ্রহ স্থাপন করতে পারেননি। আর সেই আড়ালে থেকে যাওয়া শিউরে ওঠার মতন ঘটনা যা অনেকেরই অজানা। শোনা যায় এই কোণারক মন্দির নির্মাণ কার্যে প্রথম নরসিংহদেব এমন এক ফরমান জারি করে যেখানে উল্লেখ ছিল মন্দির ১২ বছরের মধ্যেই নির্মাণ করতে হবে। আর সেখানে প্রত্যেক দিন ১২০০ জন শ্রমিক মিলেই এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করতে হবে। এমনকি এর সঙ্গে আরও কঠোর নিয়ম জারি করা হয়। ১২০০ জন শ্রমিক সংখ্যার মধ্যে কোনো দিন যদি একজন কম বা বেশি হয়ে থাকে তাহলে সেই সমস্ত শ্রমিকদের প্রাণদণ্ডও হবে। এই কঠোর নিয়ম মাথা পেতে নিয়েই শ্রমিকেরা এই মন্দির কাজ নির্মাণ শুরু করে। তাহলে বুঝতেই পাচ্ছেন নরসিংহদেবের এই মন্দির স্থাপনের জন্য যে ঔদ্ধত্য ও অত্যাচারীমূলক মানসিকতা পোষণ করেছিল তা সমকালীন শ্রমিকদের জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক। এই নিয়ম পালনেই এমন এক ঘটনা ঘটে যা পুরাণেও উল্লেখ রয়েছে। কথিত রয়েছে মন্দির কাজ করার সময় এক শ্রমিকের স্ত্রী গর্ভবতী হলে সেই শ্রমিক তার স্ত্রীর কাছে যেতে পারেনি। পরবর্তীকালে সেই শ্রমিকের স্ত্রী পুত্র সন্তান জন্ম দিলেও মন্দিরের কাজ ছেড়ে সেই শ্রমিক আসতে পারেনি সন্তান ও স্ত্রীর কাছে। এইভাবে দীর্ঘ ১২ বছর সন্তান ও তার শ্রমিক পিতাপুত্রের সুখ থেকে বঞ্চিত থাকে। পরবর্তীকালে সেই সন্তান তথা ধর্মদাস তার মায়ের কাছ থেকে পিতার পরিচয় জানতে চাইলে তার মা পিতার বাধ্যবাধকতার সম্পর্কে অবগত করলে সন্তান ধর্মদাস তার পিতার নিকট এই মন্দিরে আসে পিতার সঙ্গে দেখা করতে। কিন্তু সেই সময় মন্দির তৈরি হতে ১২ বছরের মধ্যে আর মাত্র ৭ দিন বাকি ছিল। আর সেই কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করে শ্রমিক পিতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে উদ্যত হয় এই সন্তান ধর্মদাস। তার জন্যই ধর্মদাসও ১২০০ শ্রমিকের অজান্তেই মন্দিরের কার্যে নিজেও হাত লাগায়। বলা বাহুল্য মন্দিরের মঙ্গল ঘট তখনও স্থাপন হয়নি, আর সেই মঙ্গল ঘট নির্মাণ কাজেই সাহায্য করেছিল এই ধর্মদাস। তারপরেই ঘটে যায় এক ভয়ানক ঘটনা। সন্তান ধর্মদাসের অজান্তে কাজের সহযোগিতায় ১২০১ জন শ্রমিকের মিলিত চেষ্টায় রাজার অদ্ভুত নিয়মের লঙ্ঘনের ভয়ে ১২০০ শ্রমিকের প্রাণহানির আশঙ্কা দেখা দিলে সকল শ্রমিক ও তার পিতার প্রাণ বাঁচানোর তাগিদে ধর্মদাস এই মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা করেন। আর তার আত্মহত্যাতেই এই মন্দির অপবিত্র হয়ে ওঠে। পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে যে রাজার এই মন্দির নির্মাণের যে অহংবোধ ও অর্থের দম্ভ মিশ্রিত সূর্য বিগ্রহ স্থাপনের মঙ্গল ঘট ১২ বছরের এই সন্তানের কষ্টের আত্মবলিদানে কলুষিত হয়ে ওঠে, যার কারণেই সূর্যদেবের স্বপ্নাদেশেই এই মন্দিরে সূর্যদেবের বিগ্রহ স্থাপন করতে পারেননি রাজা প্রথম নরসিংহদেব। উল্লেখযোগ্য, এখনও নাকি এই মন্দিরের চত্বরে আজও রাতে শোনা যায় এক করুণ আর্তনাদ, যা অনেককেই ভাবিয়ে তোলে সেই দিনকার করুণ পরিণতির ইতিহাসকে। তাহলে বন্ধু, আজকের ভ্রমণের এই অদ্ভুত অজানা এক কাহিনী সহ ভ্রমণ করে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব আমার চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন। তবে আজ এটুকুই থাক, আবার আসিব ফিরে অন্য কোনো দিন অন্য কোনো ভ্রমণের গল্পের সাথে। ধন্যবাদ।